সোশ্যাল মিডিয়াতে অনেক মুভির রিভিউ আসে, যেই রিভিউগুলো দেখার পরে আমরা যখন মুভিটা দেখতে যাই, দেখতে গিয়ে দেখি ওয়েস্ট অফ মানি, আর রিভিউগুলো কোনো না কোনোভাবে বায়াসড রিভিউ। কিছুদিন আগের একটা মুভি রিভিউ যেরকম হচ্ছিল, সিনেমা হলে লোকে গিয়ে ফেন্ট হয়ে যাচ্ছে, এরই মধ্যে আর একটা মুভি রিভিউ চলে এলো যেটা হচ্ছে ভগবান নরসিম্হার ওপর। সেই রিভিউটা জুতো খুলে লোকে মুভি থিয়েটারে যাচ্ছে, শাঁখ বাজাচ্ছে, বিশাল রকমের রিভিউ। এইটা দেখার পরে সত্যিই মনে হচ্ছিল যে মুভিটা দেখি, তারপর সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি বলবো যে এরকম ফেক রিভিউ লোকে কেন দেয়। কিন্তু মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, এই যে কথাটা আমি বললাম, মুভির ভিডিও ক্লিপটা প্রথমে দেখো, তারপর আমি আমার অ্যাজ এ জেনুইন ভিউয়ার, কোনো মুভি ক্রিটিক্স নয়, এর রিভিউটা দেবো। অ্যান্ড প্লিজ ইউজ হেডফোন। এর মুভির সাউন্ডটা যদি তোমরা না শোনো, কোনোভাবেই এর সাথে রিলেট করতে পারবে না। গ্রাফিক্সটা দেখে কেমন লাগলো? তোমরা হয়তো ভাববে এটা তো নর্মাল একটা কার্টুনের মতো গ্রাফিক্স, কিন্তু এখানেই ভুল। যেখানে এইরকম ভিডিও ক্লিপ আমিও মোবাইলে ইউটিউবে দেখে এটাই ভেবেছিলাম, কিন্তু এটা পুরোপুরি আপসাইড ডাউন। এইরকম গ্রাফিক্সের মুভি, মানে রিয়েলি বলবো যে লেভেলের গ্রাফিক্সের মুভি এটা হয়েছে, একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে দিয়েছে। এই মুভির পর যদি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো এরকম মুভি বার করতে হয়, তাদের এই মুভিটাকে বিট করতে হবে। এই লেভেলের গ্রাফিক্স এই মুভিতে। ছোট্ট ভক্ত প্রহ্লাদের সিম্পলিসিটি, কিউটনেস অ্যান্ড ডায়লগ ডেলিভারি ভগবানের প্রতি ভক্তের ডিভোশনকে একটা আলাদা লেভেল দিয়েছে। অনেক রিভিউতে এটাও শুনলাম যে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো প্রথম এবং শেষের দিকটা, মানে গুজবাম্পস। আমি বলবো শুধু প্রথম আর শেষ দিকটা না, পুরো মুভিতে গায়ে কাঁটা দিয়ে উঠবে, এইরকম লেভেলের মুভি এটা। I must say this is a big screen movie. 2D তে দেখো, 3D তে দেখো, but it has to be seen in a big screen with super duper sound effect. প্রত্যেকটা ক্যারেক্টারের ভয়েস, ইটস সুপার। সিনটা দেখো, যেটা আমার বলতে এতটুকু দ্বিধাবোধ নেই, ভক্তিতে আমার চোখে জল চলে এসেছিল। প্রত্যেক কটা ক্যারেক্টারের ভয়েস ওভার সুপার মাইন্ড ব্লোয়িং। তো ভালো লেভেলের বই সবার দেখা উচিত, আমাদের প্রত্যেকের দেখানো উচিত। এবং এটা বিগ স্ক্রিন মুভি, হয়তো কিছুদিন পরে টিভিতে দিয়ে দেবে, কিন্তু এর সাউন্ড এফেক্টের সাথে এর যে বিশালতা, একটা একটা যখন ভগবান বিষ্ণুকে সেই, মানে না দেখলে মুভিটা সত্যি বিশ্বাস করা যাবে না যে এই লেভেলের মুভি তৈরি হয়েছে এটা। এই বইটা আমি দেখেছি, আবার দেখবো, মন যেন ভরছে না, বারবার মনে হচ্ছে প্রভুর সেই রূপটা দেখি। নস্টালজিক লাগছে শুনে, তোমরা ভাবছো যে এরকম টাইপের কেন বলছে, সত্যি বইটা না দেখলে বিশ্বাস করবে না। অ্যান্ড এই প্রোডাকশন হাউসের জন্য আমার অনেক অনেক শুভকামনা। যেভাবে এটা বক্স অফিস হিট হচ্ছে, এই মুভিটার বক্স অফিসের কালেকশন অবভিয়াসলি এর নেক্সট সিরিজগুলোর জন্য অনেক অনেক হেল্প করবে প্রোডাকশন হাউসকে। আর যদি কোনো মুভি এরকম মন থেকে শ্রদ্ধা নিয়ে বানানো হয়, তাহলে এরকম মুভি তৈরি হতে পারে যেটা ভাবনার বাইরে। ঠিক যেরকম রামানন্দ সাগরের রামায়ণ দেখার সময় আমরা টিভিতে মালা দিতাম, ঠিক সেই রকমই এই মুভিটা দেখার সময় মনে যে ভক্তি, শ্রদ্ধা আর চোখে ভক্তি ভরা জল আসবে, সেটা এই মুভিটাকে একটা আলাদা মাত্রা দেয়।